অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো ভারত সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শুভেচ্ছা সফরে দেশটির একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তারা। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, ভিসা, জ্বালানি ও প্রত্যর্পণ চুক্তি সহ বিভিন্ন আলোচনা হয় এসব বৈঠকে। এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসেবে ধীর গতিতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে কাজ করছে দুই দেশ। বিএনপি ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সফরে ঢাকা দিল্লির মধ্যে আস্থা, সহযোগিতা ও সংলাপের যে বার্তা উঠে এসেছে তা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। উভয় দেশের মধ্যে যে একটা সুসম্পর্কের আবার আবহ ফিরে এসেছে, সেইটা আমার মনে হয় উভয় দেশের জন্যই লাভজনক, উভয় দেশের জনগণের জন্য লাভজনক। এবং ভারতে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা ছিল সেগুলো অনেকটা কমে গেছে ইতিমধ্যে। বাংলাদেশেও ভারত বিরোধী উত্তেজনা তৈরির একটা সংস্কৃতি দেখেছি আমরা গত 2 বছর, মানে 20 মাসে, সেটাও একটু কমেতে আমার মনে হয়, এবং এই দুটোই কমাটা জরুরি। এছাড়াও জ্বালানি, ভিসা ও হাদি হত্যাকাণ্ডে জড়িতদের নিয়ে ইতিবাচক বার্তা আসলেও গঙ্গা চুক্তি ও সীমান্তর বিষয়ে এড়িয়ে গেছে ভারত, এমন অভিযোগ করেন বিশ্লেষকরা। শুধু আশ্বাসে আশ্বস্ত না হয়ে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান তাদের। সবকিছু সমাধান হবে এই সফরের মাধ্যমে, এটা হওয়ার কথা নয়, এবং কিছু কিছু বিষয় হয়তো রেখে দেওয়া হবে, কারণ একটা সময় তো একটা সামিট লেভেলে মিটিং হবেই, আজকে না হয় কালকে, না হয় 1 মাস 6 মাস হবেই, তাই না? তো সেই জায়গায় কি হতে পারে, কারণ সেখানে বড় বড় সিদ্ধান্তর একটা ব্যাপার আছে, যেখানে পরিবর্তন হতে পারে। তো আমার মনে হয় যেহেতু নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবে চেষ্টা করবে যতক্ষণই পারা যায় বাংলাদেশের জনগণের যে স্বার্থটা সেটা কিভাবে রক্ষা করা যায়। অর্থনৈতিক পরিপূরকতা, আন্তঃসীমান্ত যোগাযোগ ও যৌথ অবকাঠামোর সুফল যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেটিই এখন দুই দেশের সম্পর্কের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মত কূটনীতিকদের। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।